আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাধ্যমে আমি আসছি। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানি আমাকে আপনাদের মধ্যে আসার সুযোগ করে দিয়েছে। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ভাই ও বন্ধুরা, আমি আজকে সবচেয়ে ইজি ওয়ে নিয়ে আসছি, ফর্মুলা নিয়ে আসছি যে কিভাবে আপনি সহজে বিজনেসটা শুরু করতে পারবেন এবং সেই বিজনেসটাকে আপনি অফলাইনে করবেন না অনলাইনে করবেন অ্যাজ পার ডিসিশন, এবং কি করবেন সবচেয়ে ইজি ওয়ে নিয়ে আসছি, যে ওয়েটা আপনাকে আপনার বিজনেসটাকে স্টার্ট করতে সহযোগিতা করবে। কারণ আপনারা যারা আমার ভিডিওতে দেখছেন, যদি আপনারা মুসলমান হন, ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনার রিজিকের 9 ভাগ লিখে রেখেছে ব্যবসার মধ্যে, আর 1 ভাগ লিখে রেখেছে অন্য অন্য কর্মের মধ্যে। এবং বিশ্বের আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে বর্তমান বিশ্ব পর্যন্ত যারা শাসন করছে, সেই শাসকের সবচেয়ে বড় স্থানটা দখল করে আছে মুসলমান। কারণ মুসলমানরাই জানে বিজনেস কিভাবে করতে হয়। তো চলুন ভাই ও বোনেরা, আসলে আমরা কিভাবে বিজনেস শুরু করব বা কি বিজনেসটা করবো, ফার্স্ট ইজি ওয়েটা আসলে কিভাবে এই ফর্মুলাটা দিয়ে আমরা স্টার্ট করতে ভয় পাচ্ছি, যেখানে সেখানে আমরা কিভাবে স্টার্ট করব। তা আমি প্রথমেই বলবো যে আপনারা আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই সবাই মেধাবী, এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই পারবেন। কারণ হচ্ছে যেহেতু আপনার কাছে একটা স্মার্টফোন আছে, আপনি ভিডিওটা দেখছেন, তার মানে আপনি একজন নলেজেবল পারসন। সুতরাং আমরা প্রথমে দুইটা জিনিস বিশ্বাস করব। একটা হচ্ছে আপনার রিজেক্ট যার মধ্যে লিখে রেখেছে সেটা আপনার হবেই, যা আপনার সেটা আপনার হবে, যেটা আপনার না সারা পৃথিবী মিলেও করতে পারবেন না। দ্বিতীয়ত কথা, আবার একই জায়গাতেই কোরআনে আসছে যে যে জাতি নিজের উন্নয়নের জন্য চেষ্টা না করে সে জাতির উন্নয়ন আল্লাহ তাআলা নিজেও করে না। তাহলে এই কথাটা বিশ্বাস করতে হবে যে আপনি যদি উন্নয়নের জন্য চেষ্টা না করেন আপনার কোনোদিনই উন্নয়ন হবে না। আবার আপনার রিজিক যা লেগে রাখছে সেটাই আপনি পাবেন। গুড, আপনি এই দুটো বিশ্বাস করলেন। এবার আসেন ভাই, আমি এই দুটো বিশ্বাস করে ফেলেছি, এবার আমি কি করব? হ্যাঁ, এবার আপনি করবেন, আপনি অ্যানালাইসিস করবেন। দেখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আপনি যদি এডুকেটেড হতে চান, সেখানে একটা সময় দিতে হয়। বিজনেসটাকে এত ইজি মনে করেন না যে আমি মানে মানে এটা একবারে এমন কিছু নয় যে আপনি কালকে শুরু করলেন পরশু দিনে ধনী হয়ে গেলেন। আসলে তার না, ইটস নট ইজি। কোনোভাবে এটা সহজ না। এটার জন্য আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে ভাবতে হবে, আপনাকে সময় দিতে হবে। সময়টা কোথায় দিবেন? সময়টা আপনাকে দেন। কিরকম আপনাকে দেন? আপনি ভাবেন যে রিসেন্টলি আপনি মানুষের কোন প্রবলেমটা সলভ করছেন। মানুষের দরকার নেই, আপনার পরিবারের এবং আপনার কোন প্রবলেমটা আপনি সলভ করছেন, এই প্রবলেমটা যেটা আপনি সলভ করছেন সেইটাই আপনি মানুষকে বলেন, সেই জিনিসটাই আপনি তৈরি করেন, সেই কাজটাই আপনি করেন, সেটাকেই ব্যবসাতে রূপান্তর করেন। পুঁজি কম, অফলাইন পারছেন না, অনলাইনে আসেন। যেখানে অনলাইনে চাই মানুষ 3টা জিনিস। কয়টা জিনিস চাই? 3টা জিনিস। এক, সেই জিনিসটার প্রোডাক্ট কোয়ালিটি যেন বেস্ট হয়। 2, আপনি এবং আপনার প্রোডাক্ট যেন ট্রাস্টেড হয়, বিশ্বস্ত হয়। নাম্বার 3, যে কোনো পণ্যই মানুষের কাছে গুরুত্বপূর্ণ যদি আপনি বুঝাইতে পারেন। যদি আপনি বুঝাইতে পারেন মানুষের কাছে যে কোনো পণ্যই তার কাছে আপনি সেল করতে পারবেন। এক্সাম্পল আসি, একজন ব্যক্তি অ্যাজ পার সে ডিসিশন নিল সে বিজনেস করবে। কি বিজনেস করবে সে খুঁজে পেল না। তা সে একটা ডিসকাস করলো, 2-1 জনের মধ্যে ডিসকাস করলো। তাকে বলা হলো, সে বড় বড় মেন্টরের সাথে কথা বললো। তখন মেন্টররা বললো যে হ্যাঁ, আপনি তাহলে চেষ্টা করেন যে আপনি কি প্রবলেম সলভ করছেন। তা সে অ্যানালাইসিস করে দেখলো যে তার নিউবর্ন বেবি হয়েছে, বেবিটার মাথাটা একদম শেপটা ভালো হয়নি, মানে শেপটা একটু উঁচু নিচু হয়ে আছে। সে এই বিষয়টা নিয়ে প্রবলেমে পড়লো। এই প্রবলেমটা সলভ করার জন্য সে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলো। তাই একজন তাকে পরামর্শ দিল যে আপনি সরিষার বালুশ বানিয়ে আপনার বেবির মাথার তলে দেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার বেবির মাথার শেপটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ সরিষার বালুশ গুলো আপনারা সবাই জানেন যে এটা সব দিকে সমান থাকে, অর্থাৎ বেবি যেদিকেই মাথা দিক সমানই থাকবে। তো দেখলো হ্যাঁ, আস্তে আস্তে তার বেবির মাথার শেপটা ক্লিয়ার হলো। সে ভাবলো ওকে, আমি তো এই প্রবলেমটা আমার নিজের জন্য সলভ করছি। তিনি এই সরিষার বালিশের বিজনেস শুরু করল। ইমাজিন, একেবারে ইমাজিন, সে কিছুদিনের মধ্যে 0 থেকে লক্ষ টাকার মালিক হয়ে গেল। এখন আসেন ভাই ও বন্ধুরা, এই যে আইডিয়াটাই মেন, আইডিয়া জেনারেট করাটাই মেন। আপনারা
সরিষার বালুস লেখে সার্চ দেন ফেসবুকে, ইউটিউবে, দেখেন প্রচুর বিজনেস এটাতে এখন গ্রো হয়ে গেছে। আমি বলবো ভাই ও বন্ধুরা, ভয় পেয়েন না। আপনারা মনে করেন আপনার কাছে ব্যবসাটা সহজ যদি আপনি সঠিক অ্যানালাইসিস করতে পারেন। প্রোডাক্ট ডাজ নট ম্যাটার, কারণ প্রোডাক্ট কোনো বিষয় না। আপনি যে কোনো প্রোডাক্টই নিয়ে আসেন সেটা মানুষ খাবে, কারণ কি জানেন? কারণ না কারণ সেই পণ্যটা প্রয়োজন রয়েছে। শুধুমাত্র দুটো জিনিস বিশ্বাস করবেন, এক, আপনার রিজিক আল্লাহ লেগে রেখেছে, দুই, আপনি চেষ্টা করলে সেটা অবশ্যই পরিবর্তনশীল। এবং মানুষের কাছে আসলেই যে আপনি ব্যবসা সফল করতে পারবেন তা না। আগে মানুষের কাছে আসেন, ট্রাস্টেড হন, তারপরে বিজনেস শুরু করেন, ইনশাল্লাহ সহজ হবে। কারণ আপনারা দেখেন, যদি আমরা কোনো মার্কেট রিপ্রেজেন্টেটিভ দেখি, একটা মার্কেট রিপ্রেজেন্টেটিভ এসেই কিন্তু তার সেল বাড়াতে পারে না। সে কি করে? ওই পণ্যর মার্কেটিং করা করে, প্রথমে তার নিজের মার্কেটিং করে। সে যে দোকানে যায় ওই দোকানদারের কাছে বসে, তার বাচ্চা কাচ্চার খোঁজ নেয়, তার ফ্যামিলির খোঁজ নেয়, তারপরে সে তাকে একটু কিছু খাওয়ায়। এক ফার্স্ট রিলেশনশিপ, এইটাই আমি বলতে চাচ্ছি, পণ্য ফ্যাক্ট না। আপনি যে কোনো পণ্যই বেচতে পারবেন যদি আপনি ট্রাস্টেড হতে পারেন, অনলাইনে যদি আপনাকে বিশ্বাস করাতে পারেন, তাহলে আপনি ট্রাস্টেড হতে পারবেন। আমি আশা করি আমার ভিডিওটি যারা দেখেছেন, ইনশাআল্লাহ আপনারা একটু অ্যানালাইসিস করে শুরু করেন এবং ভিডিও নিচে কমেন্ট করেন। যদি তারপরও আপনাদের কোনো প্রবলেম হয়, ইনশাআল্লাহ আমি আছি আপনাদের পক্ষে, আপনাদের পাশে। আমি সর্বদা চেষ্টা করব আপনার এই প্রবলেম সলভ করে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা এখন আমাদের ভিডিওটা শেয়ার করেননি, একটু শেয়ার করবেন, প্লিজ লাইক করবেন, ভিডিওর নিচে একটু কমেন্ট করবেন। এতেই আমরা নতুন ভিডিও করার আরো বেশি অনুপ্রেরণা পাবো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।